একঘেয়ে পটল খেতে খেতে বোর হয়ে গেলে বানিয়ে ফেলুন এই পটলের রেসিপি। খেতে হয় দুর্দান্ত ও বিকেলে চায়ের সাথে টাটাও কিন্তু জমে যাবে। তাহলে শুরু করি। তো প্রত্যেকটা পটলকেই ঠিক এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। আমাদের বাড়িতে এখনো বটিতেই সবজি কাটা হয় এবং ঠাম্মা কাটে, তার জন্য বটিতেই কাটে এখনো। তো ঠিক এইভাবে দুই ভাগ করে নেওয়া হবে। এরপর তার ভেতর থেকে বীজগুলো বার করে নেওয়া হবে, কিন্তু এই বীজগুলো আমরা ফেলে দেব না। এই বীজগুলো দিয়ে একটা অসম্ভব স্বাদের রেসিপি তৈরি করা আছে আমার পেজে, এখানে গিয়ে অবশ্যই দেখে নিন। এই বীজ ভাজা দিয়ে এক প্লেট ভাত কিন্তু আরামসে খাওয়া যায় এবং অসম্ভব সুন্দর লাগে। এটা আমার ঠাম্মারই রেসিপি। তো ভেজানো মসুর ডালগুলোকে শিলে আমরা বেটে নেব। আমরা এখনও শিলেতেই বাটি, কারণ শিলের মশলা বাটার এক অপূর্ব স্বাদ আছে এবং এই শিলটা আমাদের বহু বছরের পুরনো শিল, আমার ঠাম্মার শাশুড়ির শিল। তো শিলে বাটা মশলা যেমন স্বাদ হয় তেমন একটা এক্সারসাইজও কিন্তু হয়ে যায়। তো ডালটা আমার এখানে বাটা হয়ে গেছে এবং আমি একটি পাত্রে তুলে নেব। তো আমি এখন এখানে একটা বাটিতে তুলে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এবং আসবে মশলাপাতি কিছু। আমি সামান্য কিছু মশলা অ্যাড করেছি, আপনারা চাইলে আরো কিছু মশলা অ্যাড করতে পারেন। একে একে স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদ এবং চিনি। আমরা কিন্তু আমরা সব কিছুতেই চিনি দিই, সেটা আলু ভাজা হোক বা যে কোনো রেসিপিতে আমরা চিনি সাথে থাকবেই আমাদের। এবং এটিকে ভালো করে মেখে নিন, হাতের সাহায্যে হোক বা চামচের সাহায্যে। এরপর আস্তে আস্তে যেগুলো আমরা পটল কেটে রেখেছিলাম দুই ভাগ করে বীজ ছাড়িয়ে, সেইগুলোর মধ্যে একে একে পুরগুলো একটু চেপে চেপে ভরে নিন এবং একটা একটা করে তৈরি করে রেখে দিন। একটু চেপে চেপে দেবেন, তাহলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমাদের পুর ভরা তৈরি। এইবার কড়াইয়ে তেলটা গরম হতে বসিয়ে দিন এবং তৈরি করে নিন একটি ব্যাটার। পরিমাণ মতন বেসন, নুন, হলুদ, সাথে কালো জিরে দিতে পারেন এবং একটু চিনি দিয়ে ভালো করে একটা থিক ব্যাটার তৈরি করে নিন। ততক্ষণে তেলটাও গরম হয়ে যাবে। তো আমাদের ব্যাটার রেডি। এবার ওই পটলগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট মাখাতে হবে। এটা আপনারা করতেও পারেন, নাও করতে পারেন। ব্যাটারে মাখানোটা এটা একটু ইউনিক স্টাইল করা হয়েছে, এটা শুধুও ভাজা যায়। এরপর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পটলগুলো একে একে ছেড়ে দিন। এটা যদি আপনারা চান শুধু পটলের মধ্যে পুর ভরেও এটা ভাজতে পারেন, কিন্তু আমরা একটু বেসনের মধ্যে দিয়ে ভাজলাম, এতে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। তো দুইভাবে আপনারা করতে পারেন। তো এক এক করে পটলগুলোকে বেসনের মধ্যে মাখিয়ে দিয়ে দিন তেলের মধ্যে জলাঞ্জলি। তো এবার ওর মতন আস্তে আস্তে হোক, ওকে একটু টাইম দিন এবং মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দেখবেন এবং একটা দিক লাল হয়ে গেলে আর একটা দিক উল্টে ভালো করে ভেজে নিন এবং গরম গরম খাবেন এটা এবং দারুণ লাগে, অসম্ভব সুন্দর লাগে। সাথে একটু পেঁয়াজ, একটু টমেটো সস, আহা, কোনো কথাই হবে না, জাস্ট ওয়াও। তো এখানে আমাদের হয়ে গেছে এবং প্লেটে নামিয়ে নিন এবং সুন্দর করে পরিবেশন করুন। বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে আসলো, এটা বানিয়ে দিলেও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। এবং এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক করে দেবেন। কমেন্টে জানাবেন কেমন লাগলো, কোন পার্টটা বেশি ভালো লাগলো। ঠাম্মার হাতে এরকম রেসিপি পেতে আমাদের ছোট্ট পরিবারে যোগদান করুন এবং আরও অনেক রেসিপি এরকম আসতে চলেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।